খালেদা জিয়া সারা জীবন আলেম ওলামাদের পক্ষে ছিল, তাই আজকে মরার পরে তার মরার খাটটা ধরেছে বাংলাদেশের সবচাইতে পপুলার বক্তা, সবচাইতে নামকরা দুইজন বক্তা আজকে খালেদা জিয়ার খাটিয়া ধরে কবরে নামাইছে। তার ভিতরে একজন হচ্ছে মিজানুর রহমান আজারী, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর একজন হলো বাংলাদেশের সবচেয়ে বড় বাগ্মী বক্তা মামুনুল হক। এনারা দুইজন যখন খালেদা জিয়ার লাশ খাটিয়ায় করে নিয়ে দোয়া করতে করতে যাচ্ছে, আমার বিশ্বাস আল্লাহ এদের দোয়া ফিরাইয়ে দেবে না। আজকে তারেক জিয়ার ছোট্ট 1 মিনিটের বক্তব্য শুনেছেন আপনারা? কত নরম এবং বিনয়ীর সঙ্গে বলেছে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যদি আমার মায়ের কাছে কেউ ঋণ পেয়ে থাকেন, মা যদি কারোর কাছে ঋণ করে থাকে আমাকে বলবেন, আমি পরিশোধ করব। আর যদি আমার মা কাউকে কষ্ট দিয়ে থাকে, আমার মা যদি কারোর মনে আঘাত দিয়ে থাকে, আমার মা বিদায় হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আমার মাকে মাফ করে দিবেন। 1 মিনিটের ভিতরে কথা শেষ। সবার কথার পরে তার কথাটা সবাই পৃথিবীর সবাই সুযোগ্য মায়ের সুযোগ্য সন্তানের কথাটা গোটা পৃথিবীতে বাঁচতেছে। অনেক সন্তান আছে বাবার কবরে নামতে চায় না ভয়তে, অনেক সন্তান আছে মার কবরে নামতে চায় না ভয়তে। কিন্তু আজকে দেখলাম আমি তারেক জিয়া আগেই লাফ মেরে কবরে নামলো, নেমে নিজে তার মার মাথার দিকে ধরলো, আর একজন পায়ের দিকে ধরে মাকে কবরে নামালো। এই তো সুযোগ্য সন্তান। নিজের সন্তান কবরে নামানোটা এটাও একটা সুলক্ষণ। অনেকের সন্তান হয় কিন্তু ভয়তে কবরে নামে না, কথা বলেন। আর তিনি এখন বিএনপির মতন একটা বড় দলের সভাপতি, মা চলে গেছে, এখন তিনি সভাপতি, তিনি কবরে নেমে মাকে নামালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম সন্তান যেন আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে তৈরি করে দেয়। আজকে খালেদা জিয়া ধন্য, বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, খুব আল্লাহওয়ালা মানুষ, খুব নরম সরম মানুষ, লক্ষ লক্ষ মানুষ একেবারে জাতীয় সংসদের উত্তর না দক্ষিণ প্লাজার থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ টু জাতীয় কি বলে বিশ্ববিদ্যালয় চত্বর টত্বর সব ঘেরা মানুষ আর মানুষ। সেইখানে যিনি আজকে ইমামতি করলেন, আমি দেখলাম লোকটার পায়জামাও পরা নেই, লুঙ্গি পরা। তাহলে কত বড় আল্লাহওয়ালা মানুষ হলে পোশাকের অহংকার না করে ওই জায়গায় ইমামতি করেছে, এরা সৌভাগ্যের লক্ষণ। আপনি মারা যাওয়ার পরে বহুত লোক জানাজায় আসা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? বড় আলেম জানাজা পড়ায় নিয়ে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? সুতরাং ভালো হও, আলেম আমাদের বিরুদ্ধে বিষাদগার করো না, কপাল পোড়া জানাজা হবে না। আজ যদিও জানাজা হয়, ইমাম সাহেবের উজু থাকবে না। ইমাম সাহেব যদিও জানাজা পায় উজু ছাড়া করবে, কয় তোর উজু করিও যা, না করাই তাই তুই সারা জীবন ছিল ইসলামের বিরোধী, এখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলাও যা, না বলাও তাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলেন ধৈর্য ধারণ করো, সহ্য আসবে। পরের দিন নবীর সঙ্গে বহস হবে। সকালবেলা আবু জেহেল একটা চিরকুট লিখলো নবীজির কাছে। সেই চিরকুটে লেখা আছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার প্রথম সম্পদের লোভ দেখালাম, নারীর লোভ দেখালাম, ক্ষমতার লোভ দেখালাম, কোনটাই তুমি মাথা নত করলে না। এখন তোমার সঙ্গে একটা হুজুর ভাড়া করেছি, তোমার সঙ্গে বহস হবে। আগামীকাল সন্ধ্যায় আসবে, সেই বহসের অনুষ্ঠানে তুমি থাকবা। যদি তুমি জিতে যেতে পারো তাহলে বুঝবো তুমি সঠিক রাসূল, আর যদি জিতে যেতে না পারো 40,000 নেতা কর্মী সামনে আছে, তোমার এবং তোমার দলের লোকের পিটাই মেরে ফেলবে, কালকেই তোমার ইসলাম খতম। চিঠিটা লিখেছে কে? এই কথা বলেন, চিঠিটা লিখেছে কে? দেশের সরকার প্রধান আবু জেহেল আল্লাহ নবীর কাছে চিঠিটা একজন দিয়ে আসলো। নবী লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। নবী চিঠিটা বললেন, ওমর চিঠিটা পড়ো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পড়লেন। পড়ার পরে দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে। নবী জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো
যে কোনো কায়দায় একটা বেঁচে যাওয়ার পদ্ধতি ছিল, কিন্তু এখন হুজুর হুজুরির বিরুদ্ধে লেগেছে। এখন তার বাঁচার মনে হয় কোনো লাইন হবে না। কালকে নিঃসন্দেহ ওরা আমাদের ধ্বংস করে ফেলবে। নবী বললেন, টেনশন করো না, সকলের উপরে আছেন যিনি, তিনি কে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? নবীজি বললেন, আমার চিঠিতে কি লেখা আছে? ইয়া রাসূলুল্লাহ, এই লেখা আছে। নবী বললেন, চোখের পানি মছো তো, মছো। হযরত ওমর চোখের পানি মছলেন। কি করা যায়? কই মিটিং ডাকো, বাইনাহুম শুরা, পরামর্শ বৈঠক ডাকো। পরামর্শ বৈঠক ডাকা হলো। ওই বৈঠকে নবীবারে 40 জন মুসলমান উপস্থিত। কয়জন? এরা 40 জন, আর ওরা কয় হাজার? 40,000। কতটুক ব্যবধান দেখেন। নবী বললেন, তোমরা সংখ্যায় কত? ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যায় 40,000 একজন। নবী বললেন, আগামীকাল সন্ধ্যার পরে, যে তোরা মাগরিবের পরে শুরু করবে, সন্ধ্যার পরে এই 40 জন লোক 2 জন করে করে এক জায়গায় থাকবা, আর ওই 40,000 মানুষের ভিতরে ঢুকে পড়বা, আর তোমরা 2 জন করে এক জায়গায় থাকবা। যখন দেখবা 40,000 মানুষ তোমাদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাচ্ছে, 40 জায়গা থেকে 2 জন দাঁড়িয়ে বলবা, অন্যায় আইন মানি না, অন্যায় নীতি মানি না, দুর্নীতি চলবে না, সাদাবাজি, অন্যায় ভাবে ক্ষমতায় যাবা। তোমরা লোক কয়জন? 40 জন লোক আওয়াজ তুলবা। মঞ্চে বড় হুজুর সহ নেতারা বসবে। এই দলের অর্ধেকের বেশি মানুষ মুহাম্মাদের পক্ষে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করে আল্লাহ বিজয় দিবে। 1 2 3, এই 3 জায়গাতে 3 জন লোক যদি তাকবীর দেয়, আপনারা কি বসে থাকবেন? যখন আপনারা উত্তর দেবেন, আপনারা ইসলামের দলের লোক না হলেও ওরা যখন তাকবীর দেবে আপনারা উত্তর দেবেন, আমি তখন ফেই ফেলে মোটা হবার বলবো, লোকসভা আমার পক্ষে। তাই মনে হবে না ভাই? তাই মনে হবে না? অথচ আমার এর ভিতরে শত্রু 2-4 জন থাকলেও তারা গায়েব হয়ে যাবে। এই জন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, নবী বললেন হিকমত অবলম্বন করে ঠিক হবে। 40 জন লোক 20টা কাতারে ভাগ হয়ে গেল। পরের দিন বৃহস্পতিবারের রাত শুরু হলো। হুজুর আসছে মদিনার থেকে 5 জন খাদেম নিয়ে এসে, এবার হুজুরের জন্য 2 কানা 1 কান চেয়ার, আর সভাপতির জন্য 1 কান চেয়ার, 2 জন 2 চেয়ারে বসে আছে। এবার হুজুর অনেক পথ অতিক্রম করে আসছে, টেবিলের পরে মাথাটা রেখে ঘুমাচ্ছে, আর নেতারা বক্তৃতা করতে আছে। সভাপতিকে বলেন তো, এই মাহফিলের, ওই শয়তানের মাহফিলের সভাপতিকে? আবু জেহেল। আর প্রধান বক্তা কয় বস্তা টাকায় চুক্তি আইছে কোথার থেকে? মদিনার থেকে। সভাপতি মাঝে মাঝে আনন্দ করে আর কয়, এইবার হবে খেলা, এইবার হবে আসল খেলা। এরকম সভাপতি গত 17 বছর আমাদের ছিল না, ছিল না? অনেক সভাপতির আমাদের মাহফিলে কথা বলতেই দেয়নি। মঞ্চের থেকে নেমে পুলিশ ডেকে নিয়ে এসে এরকম সভাপতি ছিল না, ছিল না? এক গ্রামে এক লোক শুধু সভাপতি হতে চায়, শুধু সভাপতি হতে চায়। লোকজন গিলিপার কয়, তোরা যা করিস করিস, আমি সভাপতি। স্কুল করব, আমি সভাপতি। মসজিদ করব, আমি সভাপতি। মাদ্রাসা করব, আমি সভাপতি। যাত্রা গান করব, আমি সভাপতি।
সব জায়গায় সভাপতি হতে কি করে মন চায়, আমরা দোয়া করি আল্লাহ যারা সব জায়গায় সভাপতি হয় এরা মরার পরেও যেন জাহান্নামে সভাপতি হয়। তো এক লোক সব জায়গায় সভাপতি হয়, গ্রামের লোক মোটে ঠান্ডা করতে পারে না। তো গ্রামের লোক একটা মাহফিল দেবে, তো চিন্তা করতে চাচা তো সভাপতি হবে, তো চাচার জন্য এমন একটা চেয়ার নিয়ে যাবি যে চেয়ারে বসলি চাচা যেন জীবনে সভাপতি হতে না চায়। তা বলতে কি চেয়ার? তখন বলতেছে ওই চেয়ারের এই মাঝখানে ফাটা, প্লাস্টিকের চেয়ার দিবি মাঝখান ফাটা, আর এইরকম কাপড় দিয়ে ঢেকে দিবি যাতে করে ও বুঝতে পারে। এখন হুজুর আইছে সভাপতির মন মতো, এখন হুজুর অস করে আর সভাপতি কয় ঠিক ঠিক ঠিক, ও যতবারে ঠিক ঠিক তত মাঝখান ফাঁকা হয়, ফাটাই আসল জিনিস ওর ভিতরে চলে যায়। এখন সভাপতি হওয়ার 7 মিনিট পেওর আজকে, এখন ওই যত লাফালাফি করে তত ওর ভিতর ঢোকে। সভাপতি তো বুঝতে পারছে না, পরপর ভাগ হয়ে গেছে। এখন ওই ফাঁকে আসল জায়গা ঝুলিয়ে পড়েছে। ঝুলিয়ে পড়ার পরে এবার হুজুরির ওয়াজ শেষ, হুজুর মোনাজাত করি যেই উঠেছে উনি উঠবে না, যেই উঠবে সেই দুই ভাষা এক জায়গা হয়ে গেছে, আসল জায়গা বেঁধে গেছে। তো যদি ওঠে তো চেয়ার সহ ওঠে। যখন ও চিন্তা করলি এত লোকের সামনে চেয়ার সামনে উঠলি তোমার বিয়া দিবি, খারাপ দেখা যাবে, বসে আছে। তো হুজুর বলতে চাচা চলেন, আপনি যান হুজুর আমি পরে যাবেন। তো বোধ দুটো পোতা ছেলে ছিল, পোতা ছেলে বোঝেন, ছেলেরে কি বলে আপনাদের দিক? লাতি, লাতি ছেলে ছিল। তো লাতি ছেলে এসে বলতে দাদা বাড়ি যাবে না? কই যাব তো, আমার যা আসল জায়গায় বেঁধে আছে রে দাদা। তো বলি তুমি কি আর কি মারতে চাও না? কই আর কি মারতি না, সবাই চলে যাক, তোরা দুজন দাঁড়া। তো সবাই চলে গেছে। মাইকালা বলছে চাচা বাড়ি যাবেন না? কই যাব তো। তো বলতে তো পারতে না, আমার আসল জায়গায় বেঁধে আছে। তো এইবার পোতার দেখে বলতে এই এরা শয়তানি করে ফাটা চেয়ার দেশে, আমি যত আনন্দ করেছি ফাটা চেয়ারের ভিতরে আমার সাথে তা বেঁধে গেছে। তো তোরা দুইজন ভাগ করে ধর। এখন দুই দাদাকে ভাগ করে ধরি। ও উঠে বলতেছে আসসালামু আলাইকুম, আমি কথা দিয়ে গেলাম আর কোনোদিন আমি সভাপতি হব না, কারণ সভাপতি হয়ে আমার আসল জায়গা আজকে ছাড়াই যাচ্ছিল, ও সভাপতি হওয়ার আমার দরকার নেই। এরকম কিছু শয়তান মার্কা সভাপতি হয় না ভাই আমাদের এলাকায়। যদি পারেন এর একটু উচিত শিক্ষা দিয়ে দেবেন, তাহলে আর সভাপতি হচ্ছে হবে না। তবে সভাপতি হওয়া খারাপ লক্ষণ না, কিন্তু যার নিয়ত খারাপ থাকে তার জন্য খারাপ। আবু জাহেল সভাপতি প্রধান বক্তা উঠে গেছে, ওয়াজ শুরু হলো। এবার আবু সুফিয়ান বক্তৃতা করা শেষ, আল্লাহর নবীর বিরুদ্ধে যার যা বক্তৃতা ছিল সব বক্তৃতা করেছে। সামনে বসে আছে মুহাম্মাদের দলের কয়জন, আর আল্লাহর নবী এখনো ময়দানে আসেনি, কাবার চত্বরে বসে কার সাহায্য কামনা করছে? আল্লাহর সাহায্য কামনা করছে। এমন সময় আবু জেহেল বক্তৃতা করতে দাঁড়িয়ে দিয়ে বলতেছে ভাইয়েরা আমার, বোনেরা আমার, 40,000 লোককে দাওয়াত করলাম, বাইরের হুজুর দাওয়াত করে নিয়ে আসলাম, কিন্তু সবাই আসলো, মোহাম্মদ আসলো না। কালকে মোহাম্মদের যেখানেই পাবে সেখানেই মেরে দেবে, কারোর নামে কোনো মামলা হবে না, ক্ষমতায় আমি আছি। জনগণ বলছে ঠিক ঠিক ঠিক, ধর ধর হুজুর ধর, ধইরা ধইরা নাস্তা কর। স্লোগান চলছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন জিবরিল যাও, নবীকে বলে এবার ময়দানে যাওয়া লাগবে, তা না হলে ময়দান শয়তানেরা দখল করে নিচ্ছে। এবার আল্লাহর নবী আস্তে করে রুমাল একখান মাথায় দিয়ে হাঁটি হাঁটি পা পা করে কাবার চত্বরে 14ই রবিউল আউয়াল ভরা পূর্ণিমার রাত্রিতে আবু জেহেলের সামনে এসে বলতেছে আসসালামু আলাইকুম। আবু জেহেল আবু সুফিয়ানের বলতেছে কেডা আসছে দেখো তো। আবু সুফিয়ান বলতে কেডা? আর মোহাম্মদ। তখন আবু জেহেল বলতেছে না আসাই ছিল ভালো, কারণ এই যে হুজুর আইছে না, এই এসে টেবিলের মাথাতে ঘুমোচ্ছে, আমার বিশ্বাস আমাদের মোহাম্মদের কাছে এ হুজুর পারবে না, এ হুজুর পারবে না, আমাদের মোহাম্মদই সঠিক। আর এ হুজুর শুধু ভাব দেখাচ্ছে, ভাব ভাব। 5 জন খাদে মরে। এখন আবু সুফিয়ান বলতে এসেছে যখন দেখা যাক। আল্লাহ নবী সবার সামনে এসে নেতাদের সামনে এসে সালাম দিলেন। আবু জেহেল হুজুরির গুতা দিয়ে কয় কাব ইবনে মালিক চোখ মুছতে মুছতে কয় কে? ইনি কে? কয় এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এনার সঙ্গে বহস করার জন্য তোমাকে আমরা ডেকে নিয়ে আসছি, পারলে এবার বহস শুরু করো। ও, আপনি শেষ নবী, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি শেষ পয়গম্বর। এবার নবী দেখেন কত মাধুর্যের সঙ্গে উত্তর দিচ্ছে, আমি শেষ নবীর দাবিদার নয়, আল্লাহ আমাকে শেষ নবী বানাইয়েই। সুবহানাল্লাহ বলবেন না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শেষ নবী। সুবহানাল্লাহ বলে। এবার আবু জেহেল বলতেছে প্রশ্ন শুরু করুন। কাব ইবনে মালিক বলতেছে আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, সব পয়গম্বরের মুজিজা ছিল, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন তাহলে আপনি একটা মুজিজা আমারে দেখাবেন, সেটা হলো আকাশের এই ভরা চাঁদ। এই চাঁদটা দ্বিখণ্ডিত করে আপনি দেখাবেন আপনি নবী, আপনার হাতে মুজিজা আছে। আল্লাহ নবী দুজাহানের কান্ডারি, পিছনে কেউ নাই, কিন্তু কে আছে? আকাশের দিকে তাকাই বলে মালিক 40,000 আবু জেহেলের বাহিনী আমার সামনে দাঁড়ানো, আমার দলে তেমন কোনো লোক নাই, আমি একা একা দিন প্রচারের জন্য এই বিশাল কাফেলার কাছে এসেছি, যদি তোমার সাহায্য না আসে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো না মালিক, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। জিবরিল এসে বললেন দোস্ত, যারে যা বলবেন সে তাই শুনবে, যাদের কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, যাদের কেউ নাই তার কে আছে? ওই বিশ্বাসটা আপনাদের যদি কম হয়, আমার বিশ্বাস ছিল 100%। কারণ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন এখানে ওয়াজ করে গেছি, আমার কোনো লোকজন এখানে কোনো আত্মীয় নাই, যখনই মঞ্চের থেকে নেমেছি আমার বের করে নিয়ে যাওয়ার জন্য একদল লোক তৈরি হয়ে গেছে, তারা জীবনের রিস্ক নিয়ে হয় শেরপুর নাই নন্দীগ্রাম রেখে আসে। ওরা চিন্তা করেছে হুজুর গেল কই, হুজুর তার আগে পোকার পার। অনেকেই মোনাজাত করে মুসাফা করতে এসে দেখেছেন যে কি বলে টেবিল আছে, চেয়ার আছে, সব আছে, হুজুর নেই। এই দেখেননি আপনারা? দেখেননি? আর আমার এই যে নিয়ে যাওয়ার এই জ্বলন্ত প্রমাণ, এই লোক ধরলে এই লোকে ধরবেন। আমার ভাই, আমার সোনামানিক ভাই, বিপদের দিনে যে বেশি পাশে থাকে সেই তো বন্ধু নাকি? আপনারা বিপদের দিনে যতটুকু না পাশে থেকেছেন তার চেয়ে বেশি পাশে ছিলেন ওনারা, উনি এবং ওনারা। আল্লাহ ওনাদের পরে রহমত করুক। আমি একটা কথা প্রায় জায়গায় বলি, আমি আগের থেকে পালাইনি অভ্যেস আমার আছে, আগের থেকে পালাইনি অভ্যেস আমার আছে, এখনো চিন্তা করলে পালাই যেতে পারি। সুতরাং আমাকে কেউ ভয় দেখাবেন না, আমি আগের থেকে দড়ি মারা অভ্যেস আমার আছে। এই জন্য যার কেউ থাকে না তার কে থাকে? জোরে বলেন, কে থাকে? আচ্ছা বলেন তো, এখানে আমার কারো রক্তের সঙ্গে সম্পর্ক আছে? কারোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছি? আপনার মেয়েকে আমি বিয়ে করেছি? তাহলে আপনি আমার কোন রক্তের সম্পর্ক না, আপনি আমার কি ভাই? এই জোরে বলেন, কি ভাই? সেদিন আবু জেহেল বাহিনী যখন আক্রমণ করেছে, দিনী ভাইরা যখন পারেনি, মা বোনেরা ঝাঁটা লাঠি নিয়ে, লাঠি ঝাঁটা দা খোলতা কুরুল নিয়ে আওয়ামী লীগের তাড়িয়ে পার করে দিয়ে জিহাদির পার করে দিয়েছে। সুতরাং যার কেউ নেই তার কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিরোধী বাহিনী কয় হাজার, সেখানে কে আছে? আল্লাহ নবী প্রশ্নের উত্তর দিবেন, তার আগে আবু জেহেল বলতেছে শোনো হুজুর, শোনো 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 শোনো, বড় হুজুর শোনো শোনো শোনো। কয় কি? কয় প্রশ্ন তো করলে, মুহাম্মদ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কয় কি? কয় যারে যা বলে তাই হয় বলে, যারে যা বলে তাই হয়। কয় যেমন? কয় আমি একদিন মাথায় ডালাই করে ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে, বুঝাচ্ছে ও, ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে, হঠাৎ করে মোহাম্মদের সঙ্গে দেখা। মোহাম্মদ বলি চাচা আসসালামু আলাইকুম। চাচা ডালাই কি? তা আমি মনে করলাম ডালাই যদি বলি ফল, আজ যদি একটা চাই বসে তাহলে তো দেওয়া লাগবে। তা আমি বললাম ডালায় পাথর। ডালাই কি? পাথর। তা কোথায় নিয়ে যাচ্ছেন? কয় বাজারে। তা মোহাম্মদ বলল বাজারে এখন পাথরও বিক্রি হয়?
আবু জেহেল বলতে হয় না কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ আমার চাচা যারা বলিছে ওটাই যেন হয়। কারণ আবু জেহেল বড় নেতা, যেটা বলিছে ওটাই যেন। ও বড় হুজুর, যেই না আমি বাজারে গেছি, বিছানাপত্র পাতিয়ে আমার ডালা ভুট করিস, ভুট করে ডালা উঁচু করে দেখি সব পাথর, ওর ভিতরে ফলের কোনো বাধাই নেই। এ বলো সেই লোক দোয়া না করলু যা বলে তাই হয়। বড় হুজুর বলতেছে আমি দেখতেছি। এবার আকাশের দিকে তাকায়া আল্লাহ নবী ইশারা করে বলতেছে, চাঁদরে আজকে যদি আমি জিতে না যাই, আজকে নবী যদি না যেতে, নবীর দল যদি না যেতে, আগামীকাল নবীর নামে আর কথা বলার মতন কেউ থাকবে না, কালেমা পড়ার মতন কেউ থাকবে না। আল্লাহর রাস্তায় আজকের দিনটা তুমি বিজয় দিয়ে দাও। আমার কথা শোনো। এবার চাঁদের দিকে হাতের ইশারা করার সাথে সাথে চাঁদটা আস্তে আস্তে করে দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ এবার বলতেছে, দেখেন এতক্ষণ পড়ার পর কোরআনে যাচ্ছি, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। ওই সময় সূরা কমার নাজিল করে আল্লাহ জিবরাইল বলতেছে, কিয়ামত নিকটবর্তী হলো, চাঁদ কি হলো? দুই খণ্ড হয়ে গেল, চাঁদ কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। বলুন তো প্রোগ্রামটা হচ্ছে রাতে না দিনে? রাতে। কিসের আলোয়? চাঁদের আলোয়। এখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই কুবাস পাহাড়ের পাদদেশে পড়ে গেছে। এবার পূর্ণিমার চাঁদ এখন কি হয়ে গেল? অমাবস্যা হয়ে গেল, অন্ধকার রাত হয়ে গেল। যেই না অমাবস্যা রাত হয়ে গেছে, 40,000 বাহিনী ছিল সামনে, তাদের চোখে এখন অন্ধকার, দেখতেছে কোনো আলো নাই। এইবার 40,000 থেকে গর্জন আসতেছে, এই আবু জেহেলের বাচ্চা আবু জেহেল, চাঁদ জাগায় লাগা, নতুবা যে লাঠি নিয়ে আসছিলাম মুহাম্মাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, ওই লাঠি দিয়ে ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। যাদেরকে বলা হলো রাজাকার, সেই রাজাকারের আন্দোলনের মুখে শেখ হাসিনার মতন ফেরাউনের বাচ্চা পালিয়ে গেল, নিজের দলের লোক বিপক্ষে চলে গেল। বলেছিল না 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় বলিল না। সেই রাজাকারেরা যখন, ওনারা যখন বলল, রাজাকারের নাতিপুতি বিশ্ববিদ্যালয় থেকে সব বেরিয়ে এসে বলল, কি স্লোগান দিল? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। আবু জেহেলের যে লোকগুলো ময়দানে নামাই দিল, সেই লোকগুলো এখন স্লোগান দিতেছে, চাঁদ জাগায় লাগা, নতুবা কিন্তু তোর মাতার। আবু জেহেল মোহাম্মদের পা জড়াই ধরেছে, ভাতিজা ভাতিজা গর্জন শুনতে চাও? 40,000 মানুষের গর্জন। ওরা আমাকে ধরলে, আচ্ছা বলে তো, 40,000 মানুষ একটাকে যদি চিমটি দেয়, কিল বক্সিং দেওয়ার দরকার, একটাকে চিমটি দেয় তো বাঁচবে? আবু জেহেল পায়ে ধরে বলতেছে, ভাতিজা। জিবরাইল বলতে, চাঁদ এখন লাগানো দরকার, একটু মাইর খাক। কিন্তু নবী দয়ার মানুষ না ভাই। আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবী ছিলেন রহমতের নবী। নবী বলতেছে, না, আমার চাচা বলতেছে এখন কালেমা গ্রহণ করবে। জিবরাইল তুমি একটু সুপারিশ করো আল্লাহরে, বলি আল্লাহ চাঁদ জায়গায় লাগাই দেখ। 40টা মিনিট চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এবার নবীর পায়ে ধরে যখন কান্দে, নবী তখন বলেন, আল্লাহ আবু জেহেল ফিরে আসতেছে, তওবা করেছে, চাঁদটা জায়গায় লাগাইয়া দাও। এবার চাঁদ আবার যখন জায়গায় লাগতেছে, তখন আল্লাহ পাকের রাসূল যখন চাঁদ জাগাইলে, আল্লাহ বলতেছে, দেখো 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 দেখো, যে আল্লাহ পাক চাঁদ নিচে নামাই দিয়েছিল আমার হাতের মজা যায়, সেই চাঁদ আল্লাহ পাক আবার জাগায় লাগাই দিয়েছে। এবার মুসলমান হয়ে যান। আবু জেহেল বলতেছে, এতদিন জানতাম পাথরে তোমার জাদু চলে, এতদিন জানতাম নদীতে তোমার জাদু চলে, এতদিন জানতাম ফলে তোমার জাদু চলে,
আজকে 40,000 মানুষের সামনে জানলাম তোমার সাদেও জাদু চলে। তাহলে কপাল পড়া যাদের, তাদের হেদায়েত আল্লাহর নবী ওয়াজ করে দিতে। আজকে এখানে সবাইকে হেদায়েত পাবে বলে মনে হয়? এই জোরে বলেন, সবাইকে হেদায়েত পাবে বলে মনে হয়? কিছু লোক যাওয়ার সময় বলবে হুজুররা কত রকম বলে। এরকম বলা লোক কারা কারা আছেন একটু হাত তোলেন তো। নেই? আছে। কয় হুজুর এতক্ষণ হজ করে কোরআনের পক্ষে থাকতে বললো, তখন যারা কোরআনের পক্ষে থাকবে না তারা কি বলে জানেন? ও হুজুররা কত রকম বলে, বাদ দে। ওরা ওয়াজ কখনো খালবার করে না, যেখানকার ওয়াজ সেখানেই রেখে যায়। ভাই, আমার ওয়াজ ছিল 2025 সালে। এখন কত সাল শুরু হয়েছে? কত সাল শুরু হয়েছে? তাহলে আমি তো 26 সালের ওয়াজ নেইনি, আমি নিছি এই মুরব্বি বসেন। তাহলে আমার ওয়াজ কত সালে ছিল? 25 সাল আজকে শেষ হলো। আমি এই গ্লাসটা ধরলাম কোন সালে? এখানে বইছিলাম কোন সালে? 25 সালে। গ্লাস ধরতেছি কয় সালে? এই আজকের এই রাত 31st ডে বা নাইট যাই বলেন, 31st নাইট পালন করা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা মুসলমানদের কালচার। এই কথা বলেন, মুসলমানদের কালচার। ও যুবক, তুমি আমাদের কলিজার টুকরা সন্তান। আগামীকাল কোটি কোটি টাকার ফুল, কোটি কোটি টাকার ফুল নষ্ট হবে। যে দেশের মানুষ এখন বগুড়ায় রেল স্টেশনে যেই দেখেন কত মানুষ কুকুরির মতন 4 হাত এক জায়গায় পড়ে আছে। কি নাই? কম্বল নাই, ঘরে খাবার নাই, বস্ত্রহীন মানুষ। যেই দেশে স্বামী স্ত্রী দুইজন মিলে সন্তানের খাদ্য জোগাড় করতে পারে না, তাই সন্তান বিক্রি করে দেয়। সেই দেশে 31st ডে বা ফার্স্ট নাইটের উপলক্ষে কোটি কোটি টাকা অপচয় করা নিঃসন্দেহে শয়তানের কাজ, নিঃসন্দেহে কাফেরের কাজ। কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই বিশাল জনতার সামনে নিয়ে আমি শপথনামা পড়তে চাই, 31st ডে বা 31st নাইট বলে কোনো উৎসব বাঙালি মুসলমানদের জন্য জায়েজ নয়। এই কাজ কি আমরা করব? জোরে বলেন, এই কাজ কি আমরা করব? 2-3টা মিডিয়া এখানে আছে, মিডিয়ার মাধ্যমে যতদূর সংবাদ পৌঁছাচ্ছে, আপনি যদি মুসলমান হন আর যদি আপনার জন্মের পরে এখানে আজান হয়ে থাকে, বাপমার বিয়ে যদি কোনো মৌলবি পড়াই থাকে, নিঃসন্দেহ আপনি ইংরেজদের এই কালচার পালন করতে পারবেন। জোরে বলেন, পারবেন? সুতরাং যারা বাবা হয়েছি কালকে খেয়াল করবেন, কোন ছেলে মেয়ে যেন 31st নাইট পালন না করে, 31st ডে যেন পালন না করে। এটা আমাদের কোন কালচার নয়, এটা কাফেরের কালচার, এটা খ্রিস্টানের কালচার, এটা ইহুদিদের কালচার। এই কালচার যারা পালন করবে তারা ইহুদিদের সঙ্গে জাহান্নামে যাবে। আমরা এই কালচার পালন করব না ইনশাআল্লাহ। কথা মনে থাকবে তো? কথা মনে থাকবে তো? খালেদা জিয়ার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমার কথা শেষ করতে আর 10টা মিনিট আমার সময় দিতে হবে। কেন দিতে হবে? আমি যে ওয়াজটা এখানে শুরু করেছি, একটা প্রশ্নের উত্তর হয়েছে। কয়টা প্রশ্ন করবে? 3টা। কয়টা প্রশ্নের উত্তর দিলাম? 2টা আয়াত বলা হয়েছে। কয়টা আয়াত বাকি আছে? একটা আয়াত আর দুটো প্রশ্ন বাকি আছে। এই 2টা প্রশ্ন আর একটা আয়াত শেষ করতে আমার আর মাত্র 10টা মিনিট সময় লাগবে। দেবেন আপনারা? দেবেন আপনারা? তাহলে 2 ঘন্টা থাকতে পারলেন আর 10টা মিনিট থাকতে পারবেন না? আমার এক সাদরওয়ালা ভাই চলে যাচ্ছে, 2জন যুবক চলে গেল, তাহলে আমি মোনাজাত করে দেই ভাই। তো তাহলে ওনারা চলে যাবে কেন? ও ভাই 2 ঘন্টা চুপ করে থাকা গেল, আর 10 মিনিট, 10টা মিনিট পেশা বন্ধ করে রাখা যাবে না? 10টা মিনিট শিশু বন্ধ করে রাখেন। ও ভাই তাড়াতাড়ি ছেড়ে দিলি তো আমার লাভ, আমি তাড়াতাড়ি চলে যেতে পারলাম। কিন্তু যে কথাটা শুরু করি সেই যদি শেষ না করি, তাহলে আপনারা যাওয়ার সময় কি বলবেন? এই হুজুরকে একটা দোষ আছে, যেটা ধরে সেটা শেষ করে না। এরকম একটা কথা বলবে না ভাই? আবার এই 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 নন্দীগ্রামে আরেকটা মাহফিল আছে, কোথায় জানো?
বীরপলি। তাহলে এখন যদি আমি বলি যে এই ওয়াজ বীরপলিতে যেই কর্ম, আচ্ছা বলেন আমি এখন সাতক্ষীরায় যাই, আমার কালকে মাহফিল আছে রংপুর, একবার পীরগঞ্জ, তো এখন আমি পীরগঞ্জে যাওয়ার সময় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেফাজত করে। আল্লাহ না করুক স্ট্রোক করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেক লোক মারা যায় না? তাহলে আমি যে বীরপলি এসে কথা বলবো, কথা দিয়ে গেলাম, তাহলে আমি আসতে পারলাম না, তাহলে ওদা খেলাপ হইলো না হইলো না? এই জন্য আমি আজকে রসটা আজকে শেষ করতে আর 10টা মিনিট ভিক্ষা চাচ্ছি, দেবেন আপনারা? দেবেন তো? তাহলে পাশের থেকে কোনো লোক যেন না ওঠে। আজকে আমি বড় খুশি হয়েছি, লোক অন্য মাহফিলে শীতের কারণে একটু কম, কিন্তু বড় ভালো লাগতেছে, একটা লোকও উঠিনি, সব লোক বসে আছে, বরং যত রাইট আসছে তত আরো আসতেছে। আজকে আমার মনটা ভরে গেছে, এই এলাকার লোক কম কিন্তু লোকগুলো একের লোক। ওই তিনটি আগে ওই ইট সাজানের মতন শুয়েছিল, ওই তিনটে চারটে, এর ঘাড়ের পর ওটা, ওর ঘাড়ের পর ওটা, ওর ঘাড়ের পর ওটা, এখন ঠিক বলি বলি ওরাও ঠিক হয়ে বইছে। তাহলে দেখেন এই একটা দেখেন তো কতটুক বাচ্চা, এরা সব বসে আছে আর আপনি চলে যাচ্ছেন। ভাই যা, আমি যেটা বললাম ওটা আমার বেলাও হতে পারে, আপনার বেলাও হতে পারে। এখন যাওয়ার সময় যদি পথে মারা যান, তাহলে বাপ মা বলবে আমার জন্য দোয়া করিস না, বাপ মা বদদোয়া করবে না, করবে না? সুতরাং আমরা বাপ মার জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আবু জাহেল বুঝলো, আবু জাহেল বলল বুঝলাম হুজুর, বুঝলাম বড় হুজুর তুমি পারবা না, মুহাম্মাদের কাছে তোমার পারা সম্ভব না, বাইনার টাকাটা ফেরত দিয়ে ভদ্রলোক পনা চলে যাও। কাব ইবনে মালিক বলতেছে প্রশ্ন বাকি আছে এখনো কয়টা? এবার প্রশ্ন হবে কি? মারভতি। 2 নম্বর প্রশ্ন হলো, বলুন তো মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা, এনার বাড়ি হলো মক্কায়, আর হুজুর আইছে কোথাতে? 500 মাইল দূর। আচ্ছা বলেন ওনার ছেলে মেয়ে কয়জন, তাই এ হুজুর জানবে কি করে? আর এই হুজুর যদি বলে যে তোমার ছেলে মেয়ে 2 জন, ওই হুজুর বলবে হয়নি, কারণ ওর তো টাকার দরকার। যে কোনো ছলে বলে কলে কৌশলে এর মিথ্যেবাদী বানাই লোকের কাছে মারি খাওয়াবে আর ও টাকা নিয়ে চলে যাবে। এই জন্য এর ধান্দা হইলো টাকা। এখন বলতেছে আমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ নবী চিন্তা করলেন এ তো আমার অপমান করার জন্য আসছে, ভালো কথা বললেও তো এ শুনবে না। সুতরাং আল্লাহর নবী এবার ওমর আর আলী রে বললেন, আলী এই হুজুরির সামনে ভালো কথা বললেও স্বীকার করবে না, কারণ এর অর্থের প্রয়োজন। তাই এই হুজুরির সঙ্গে 5 জন খাদেম এসেছে, ওই 5 জন খাদেমের ডেকে নিয়ে এসো। ওই 5 জন খাদেমের যদি কন্ট্রোল করতে পারি, এই হুজুরির প্রশ্নের উত্তর দেওয়া যাবে। নতুবা এই হুজুর সত্যি বললেও মিথ্যা বলবে, মিথ্যা বললেও মিথ্যা বলবে, এই হুজুর আসলে মেনে নেবে না। এবার হযরত আলী আর ওমর যেয়ে দেখে 5 হুজুরি শাগিরদ মদ খাচ্ছে। কি খাচ্ছে? মদ। মদ খাওয়া লোক দেখেছেন আপনারা? দেখেছেন? মদ হুক কয় টান দেয়, কয় মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, মদিনায়। এই গাঁজাখোর তুই মদিনায় যাবি কে? গাঁজাখোরের মদিনায় যাবা দরকার আছে? এই জোরে বলেন গাছে। গাঁজাখোর থাকবি খাজাই করি, তুই মদিনায় যাবি কেন? এখন ওরা গাঁজা টানতেছে, যেই বলতেছে আমাদের নবী তোমাদের সালাম দেয়। 5 জন লোক চলে আসলো। আল্লাহ নবী এই 5 জন লোকের হেদায়েতের বাণী শোনাই বলতেছে, শোনো ভাই, তোমার হুজুর একটা প্রশ্ন করেছে ছেলে মেয়ে কয়জন? আমি বলবো যদি সত্য হয় হ্যাঁ বলিও, মিথ্যা হলে না বলিও, তবু যেন মিথ্যা কথা বলে এই জাতির কাছে আমাকে কলঙ্কিত করো না। ওরা 5 জন বলতেছে আমরা আসছি হুজুরের সঙ্গে, হুজুরের সঙ্গে আসছি, হুজুর সব সময় বলে সত্য কথা বলতে, আজকেও সত্য কথা বলবো, টেনশন করার দরকার নেই, আপনি বলেন। আল্লাহ নবী তখন দাঁড়িয়ে বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, তোমার একটা মেয়ে আছে, মেয়েটা প্রতিবন্ধী। মেয়েটা কি প্রতিবন্ধী? বোঝেন তো? ল্যাংড়া, খোড়া, কানা, লুলা। এই 5 জন বলতেছে ঠিক ঠিক ঠিক। বড় হুজুর বলছে তোখানে আসলাম আমার সঙ্গে, তোরা আমার বিরুদ্ধে বলতেছে ঠিক ঠিক ঠিক। তা বলতেছে হুজুর আমরা আপনার বাড়ি যেয়ে দেখেছি একটা মেয়ে আছে প্রতিবন্ধী, তা তোমরা দেখিস, তা কি বলবো?
তাহলে 2 নম্বর প্রশ্নে মোহাম্মদ জিতে গেল না হেরে গেছে? এই জোরে বলেন, জিতে গেছে না হেরে গেছে? এই জেতানো আর হারানোর মালিক কে? সেই আল্লাহ যে আছে না নাই? এবার আয়াতটা শেষ করব আর 3 নম্বর প্রশ্নের উত্তর বলবো। আমার ভাইরা, এবার আবু জাহেল বলতেছে, বলিলাম না আপনি পারবেন না, শুধু নামে ফুটুনি ফুটুনি, বড় হুজুর। দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেন না আপনি। তখন কাব ইবনে মালিক বলতে, 3 নম্বর প্রশ্ন করব, মুহাম্মাদের 14 গোষ্ঠী বলতে পারবে না। লাঠিওয়ালা ঠিক আছে, কয় হ্যাঁ ঠিক আছে, কয় তেল মাখাবে, এবার লাঠি দিয়ে মাছ শুরু হবে। লাঠিওয়ালারা জেগে উঠলো, আল্লাহ নবী বলতেছে, বলো তো হে মুহাম্মদ, বলুন তো, আমি যখন আপনার সাথে বহস করতে আসতেছিলাম, লোকজন নিয়ে রাস্তায় চলে এসেছি, অনেক দূর চলে এসেছি, আমার স্ত্রী বাইরে বেরিয়ে ঘন্টায় 3টা বাড়ি দিল, এটা বিপদ সংকেত। আমি আমার সাথীদেরকে বললাম, তোমরা একটু দেরি করো, স্ত্রী ঘন্টায় 3টে বাড়ি দিল, কেন একটু শুনে আসি। আমি ঘরে গেলাম, যাবার পরে আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দিল, জানালা বন্ধ করে দিল, রাস্তাঘাট যেখানে যা ছিদ্র ছিল সব বন্ধ করে দিয়ে আমার স্ত্রী আমার বুকের পরে মাথাটা রেখে আমার কানের কাছে মুখ লাগাই একটা কথা বলেছিল। সেই কথাটা কোন কথা? এটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। এটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। বলেন তো, শরিয়াতের প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেছে না হেরে গেছে? জিতে গেছে। মারফতের প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেছে না হেরে গেছে? এবার আধ্যাত্মিক প্রশ্ন, সাংঘাতিক প্রশ্ন। আল্লাহ নবী কাব ইবনে মালিকের হাত কানা ধরে বলতেছে, ভাই তাওরাত পড়েছেন? পড়েছি। জব্বুর পড়েছেন? পড়েছি। ইনজিল পড়েছেন? পড়েছি। তাওরাত, জব্বুর, ইনজিলে মুহাম্মদ আসবে এ কথা লেখা আছে না নাই? এবার বড় হুজুর বলতে, ওটা পরে, কারণ স্বীকার করলি তো মুহাম্মদকে মেনে নিল। আগে প্রশ্নের উত্তর দেন, কোরআন যে নাজিল হবে এটা কি তাওরাত জব্বুরই আছে? কই আছে, কিন্তু আপনার পরে না, অন্য লোকের পরে নাজিল হবে। আচ্ছা হোক, তাহলে 3টে যখন আপনি, এবার বলুন তো, আমি 2টা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছি না বেঠিক দিয়েছি? কই সঠিকই দিয়েছেন। কই তাই যদি দেই, এবার 3টা শোনো। যখন তুমি চলে আসতেছিলে 3 ঘন্টার পরে বাড়ি মেরে তোমাকে যখন ডেকে নিয়ে গেল, তখন তোমার স্ত্রী তোমার কানের কাছে মুখ লাগাই বলতেছে, স্বামী এখান থেকে 10 বছর আগের থেকে মুহাম্মাদের বয়ান আপনি আমাদের শোনান। তাওরাত, জব্বুর, ইনজিল পড়ে, আচ্ছা তাওরাত, জব্বুর, ইনজিল পড়ে পড়ে আপনি আমাদের শোনান। সেই কিতাবে মুহাম্মাদের পরিচয় আছে। আজকে যখন আপনি যাচ্ছেন, আর সেদিনকে নেতারা যখন বায়না করতে এসেছিল, সেদিন তাদের কথাই বুঝেছিলাম। আজকে যে লোকটার কাছে বহস করতে যাচ্ছেন, আমার বিশ্বাস ওই লোকটা হলো শেষ জামানার শেষ পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো তুমি টাকার মোহে পাগল হইছো, তাই স্বীকার করবা না। তবে যদি বাহাস শেষে মনে করো তিনি হচ্ছেন শেষ নবী, তাহলে আমাদের এই প্রতিবন্ধী বাচ্চাটার কথা মুহাম্মাদের সঙ্গে বলিও। আল্লাহর নবী দোয়া করলে বিশ্ব উলট পালট হয়ে যেতে পারে, কিন্তু মুহাম্মাদের দোয়া ফিরে আসবে না। সুতরাং দোয়াটা সেই আমার সন্তান যেন ভালো হয়। ও কাব ইবনে মালিক ভাই আমার, তুমি আসমানি কিতাবের অনুসারী, আমিও আসমানি কিতাবের অনুসারী। তুমি তাওরাত, জব্বুর, ইনজিল পড়েছো, আমি তাওরাত, জব্বুর, ইনজিল পড়িনি, কিন্তু কোরআন তোমার তাওরাত, জব্বুর, ইনজিলের ভিতরে লেখা আছে। সুতরাং এখন যেটা বলতেছি, সত্য হলে হা বলিও, মিথ্যা হলে জাতির কাছে আমাকে অপমান করতে পারো, দুঃখ নাই, কিন্তু পরকালে তোমার কৈফিয়ত দিতে হবে। তোমার স্ত্রী তোমার কানে কানে বলেছিল, স্বামী যদি বাস করে দেখো ওই নবী শেষ নবী, নবীর কাছে দোয়া চাইও আমার প্রতিবন্ধী মেয়েটা যেন ভালো হয়ে যায়। ও কাব ইবনে মালিক, আমি দোয়া করেছি তোমার প্রতিবন্ধী মেয়ে ভালো হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। তুমি যখন বাড়িতে যাবা, তোমার মেয়ে তোমাকে আব্বু বলে ডাকবে, তোমার পথে এসে তোমাকে সালাম করবে, আলিঙ্গন করবে। কাব ইবনে মালিক বললেন, আবু জেহেল, বাইনার টাকা আমার গাড়িতে আছে, ফেরত দাও। আমি যা বুঝেছি
এই নবী হলো শেষ জামানার পয়গম্বর। আলেমেরা আলেম চেনে, কথা বলেন ঠিক না বেঠিক? জ্ঞানীরা জ্ঞানীরে চেনে, কথা বলেন ঠিক না বেঠিক? এইবার দুইজন যখন মোলাকাত করলো, কাফেরেরা জিতে গেল না হেরে গেল? 40,000 মানুষ নিয়েও কাফেরেরা জিতে গেল না হেরে গেল? এবার ভিতরে আছে মুসলমান কয়জন? নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বলতেছে, হুজুর আল্লাহ পাক আপনার রহমত করেছে। এবার কাফেরেরা যখন চলে যাচ্ছে তখন আয়াত ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম। এতগুলো মুজিজা নিদর্শন দেখার পরেও যাদের কপালে হেদায়েত নেই তারা নবীকে মিথ্যাবাদী বলে চলে যাচ্ছে। আর ওরা পালাচ্ছে, কুল্লু আমনি মুস্তাকির, ওরা বলতেছে নবী জাদুকর বলে যখন পালিয়ে যায়, সামনে মুসলমানরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আবু সুফিয়ান বলে পালিয়ে যাচ্ছে। আলী তখন দাঁড়িয়ে বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, হুজুর আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। কাফেরেরা পালিয়ে গেল। কাব ইবনে মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 40,000-এর ভিতর থেকে আরো কিছু লোক মুসলমান হলো। এই যে মুসলমান হলো, নবী শক্ত হয়ে দাঁড়িয়ে গেল, নবীর আর কেউ নাড়াইতে পারেনি। আজকেও আমরা বাংলাদেশে কোরআনের পথে মানুষ আসতে শুরু করেছে। আমরাও চাচ্ছি আগামী সংসদে কোরআন যাক। আপনারা কি চান কোরআন যাক? তাহলে আপনারা শক্ত অবস্থান নেন, ময়দানের থেকে জালেমেরা পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক কোরআন বিজয় অর্জন করবে। সেই কোরআন বিজয় অর্জনটাকে আমরা দেখতে চাই। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের পর রহমত করুক। আগামী বেঁচে থাকবে, যদি বেঁচে থাকি, বীর পলিতি দেখা হবে ইনশাআল্লাহ। যাবেন তো সবাই? নিয়ত করবেন বীর পলিতি দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মিলে আমার সঙ্গে তওবা পড়ুন, আস্তাগফিরুল্লাহ। রব্বি